শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আশরাফুলস কেরিয়ার টকের আজকের নতুন পর্বে। আজ আমরা এক ধীবর জাতির ধনী হয়ে ওঠার পেছনের গল্প শুনব। এক মৎস্যগ্রামের অবিশ্বাস্য উত্থান, সিঙ্গাপুরের মহাবিস্ময়। সমুদ্রের ধারে ছোট্ট একটা গ্রাম, চারদিকে নোনা ধরা বাতাস, মেঘলা আকাশ, কাঠের নৌকা আর সাধারণ মানুষদের দিনের পর দিন বেঁচে থাকার লড়াই। এটাই ছিল সিঙ্গাপুর মাত্র ৫০ বছর আগে। কেউ ভাবতেই পারেনি এই ছোট্ট গরিব সম্পদহীন মাছ ধরা দ্বীপ একদিন বিশ্বের ধনীতম দেশগুলার তালিকায় জায়গা করে নেবে। কিন্তু একদিন মেঘের আড়াল থেকে উঠে এলেন একজন মানুষ, লি কুয়ান ইউ, যিনি শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন ভবিষ্যদ্দ্রষ্টা। তিনি সিঙ্গাপুরবাসীদের বলেছিলেন, আমাদের তেল নেই, গ্যাস নেই, খনির সম্পদ নেই, কিন্তু আমাদের আছে মস্তিষ্ক, আছে মানুষ, আছে দৃঢ়তা। এভাবেই শুরু হল সিঙ্গাপুরের রূপান্তরের গল্প। কিভাবে সিঙ্গাপুর এগিয়ে গেল, চলুন জেনে আসি ধাপে ধাপে। ১. নেতৃত্বের আগুন। স্বাধীনতার পর সিঙ্গাপুর ছিল একদম ভেঙে পড়া রাষ্ট্র, কিন্তু লি কুয়ান ইউ রাজনৈতিক স্থিরতা তৈরি করলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন এবং প্রমাণ করলেন স্বচ্ছ প্রশাসনী উন্নয়নের প্রথম শর্ত। দুনিয়া যখন তাদের নিয়ে সন্দিহান, তখন তারা নিজেরাই নিজের ভবিষ্যৎ লিখতে শুরু করল। ২. শিক্ষাকে অস্ত্র বানানো। লি কুয়ান ইউ বুঝেছিলেন গরিব দেশের একমাত্র সম্পদ হচ্ছে মানুষ, তাই তিনি গড়ে তুললেন কর্মমুখী শিক্ষা, যেখানে মুখস্থ নয় বরং দক্ষতা, প্রযুক্তি, শিল্পে কাজ করার সক্ষমতা এই ছিল মূল ফোকাস। এ কারণে সিঙ্গাপুরের প্রতিটা তরুণ হয়ে উঠল বিশ্ব মানের কর্মী। ৩. প্রযুক্তির পথে দৌড়। বিশ্ব যখন প্রযুক্তির দিকে হাঁটছিল, সিঙ্গাপুর তখন দৌড়াচ্ছিল। ইলেকট্রনিক্স, কেমিক্যাল, ইনফরমেশন টেক, প্রতিটি খাত তারা গড়ে তুলেছিল সবচেয়ে আধুনিক মানে। তারা জানত প্রযুক্তি শুধু ভবিষ্যৎ নয়, উন্নয়নের শর্টকাট। ৪. কৌশলগত অর্থনীতি। ভাগ্য বদলের খেলা। মানচিত্রে ছোট, কিন্তু অবস্থান বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এই সুবিধাটাকে লি কুয়ান ইউ সুযোগে পরিণত করলেন। সিঙ্গাপুরকে বানালেন বিশ্বের ট্রেড হাব, যেখানে ইলেকট্রনিক্স, রাসায়নিক, ফাইন্যান্স, শিপিং সব কিছু দাঁড়িয়ে গেল বৈশ্বিক মানদণ্ডে। এভাবেই ৫০ বছরে সিঙ্গাপুর হয়ে গেল এক মৎস্যগ্রাম থেকে বিশ্বের ধনী, উন্নত, প্রযুক্তিনির্ভর রাষ্ট্র। সিঙ্গাপুরের গল্প আমাদের শেখায়, দেশ বড় হলে উন্নয়ন হয় না, চিন্তা বড় হলে উন্নয়ন হয়। সম্পদ কম হলে পিছিয়ে পড়তে হয় না। দূরদর্শী নেতৃত্ব, দক্ষ মানুষ আর স্বচ্ছ সিস্টেম, এটাই আসল শক্তি। একটা দেশ বদলে যায় যখন মানুষ সিদ্ধান্ত নেয়, আমরাই পারব। আজকের আশরাফুলস কেরিয়ার টক এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।